জাতিসংঘের হিসাব অনুসারে গত বছর চীনকে টপকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হয়েছে ভারত। এখন দেশটির জনসংখ্যা প্রায় ১৪৫ কোটি। এমন অবস্থায় যে কারোরই মনে হতে পারে দেশটি হয়তো আর শিশু জন্মের হার বাড়াতে চায় না। তবে ভারতের সব রাজ্যের ক্ষেত্রে বিষয়টি একরকম নয়। বেশ কয়েকটি রাজ্য জন্মহার বাড়াতে চাচ্ছে। ভারতের দক্ষিণাঞ্চলীয় দুই রাজ্য অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর নেতারা সম্প্রতি আরও বেশি করে সন্তান জন্মদানের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা চালিয়েছেন। প্রজনন হার বাড়াতে অন্ধ্রপ্রদেশ তো রীতিমতো প্রণোদনা দেওয়ার কথা ভাবছে। স্থানীয় কর্তৃপক্ষ নির্বাচনের ক্ষেত্রে 2 সন্তান নীতি বাদ দিয়েছে রাজ্যটি। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে শিগগিরই প্রতিবেশী তেলেঙ্গানা রাজ্য একই পদক্ষেপ নিতে পারে। আরেক প্রতিবেশী রাজ্য তামিলনাড়ু একই পথে হাঁটছে। ভারতে প্রজননের হার ক্রমাগত কমতে দেখা গেছে। ১৯৫০ সালে প্রতিজন নারীর সন্তান জন্ম দেওয়ার হার ৫.৭ ছিল, আর বর্তমানে নারীদের প্রজনন হার কমে 2-এ নেমে এসেছে। ভারতে একজন নারী 2টি সন্তান জন্মদানকে স্থিতিশীল প্রজনন হার বলে বিবেচনা করা হয়, অর্থাৎ জনসংখ্যাকে স্থিতিশীল রাখতে এ হারকে যথোপযুক্ত বলে মনে করা হয়। অথচ দেশটির ২৯ রাজ্য ও অঞ্চলের মধ্যে ১৭টিতেই প্রজনন হার 2-এর কম। ভারতের দক্ষিণাঞ্চলীয় 5টি রাজ্য ভারতের জনসংখ্যা সংক্রান্ত পরিবর্তনের ক্ষেত্রে ভূমিকা রাখে। স্থিতিশীল প্রজনন হার ধরে রাখার দিক থেকে এই 5 রাজ্য অন্য রাজ্যগুলোর চেয়ে এগিয়ে আছে। কেরালা ১৯৮৮ সালে, তামিলনাড়ু ১৯৯৩ সালে এবং অপর 3 রাজ্য 0.2000 থেকে 2010 মাঝামাঝি সময়ের মধ্যে এ মাইল ফলককে স্থিতিশীল প্রজনন হারে পৌঁছায়। বর্তমানে 5টি দক্ষিণাঞ্চলীয় রাজ্যের প্রজনন হার ১.৬-এর নিচে, কর্ণাটকের প্রজনন হার ১.৬ এবং তামিলনাড়ুর প্রজনন হার ১.৪। অন্যভাবে বলা যায় এসব রাজ্যের প্রজনন হার ইউরোপের অনেক দেশের প্রজনন হারের সমান বা কম। তবে রাজ্যগুলোর কর্তৃপক্ষের আশঙ্কা, দেশটির বিভিন্ন রাজ্যের জনসংখ্যার ক্ষেত্রে পার্থক্য থাকায় নির্বাচনে প্রতিনিধিত্ব নির্ধারণের ক্ষেত্রে এর প্রভাব পড়বে। রাজ্যভিত্তিক সংসদীয় আসন ও কেন্দ্রীয় রাজস্ব বরাদ্দের ক্ষেত্রেও এর নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা তাদের। ভারত ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আসনগুলোর সীমানা পুনর্নির্ধারণের প্রস্তুতি নিচ্ছে। ভারতের এ ধরনের ঘটনা ১৯৭৬ সালের পর এটাই প্রথম। এ নিয়ে দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে আরও একটি বড় ধরনের উদ্বেগ রয়েছে, আর তা হলো জনসংখ্যার পরিবর্তনকে মাথায় রেখে নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ করা হলে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে সংসদীয় আসন সংখ্যা কমে যেতে পারে। অঙ্গরাজ্যের জনসংখ্যার উপর ভিত্তি করে কেন্দ্রীয় রাজস্ব বরাদ্দ দেওয়া হতে পারে। বিভিন্ন রাজ্যের কর্তৃপক্ষের আশঙ্কা, এতে তাদের আর্থিক সংকট বেড়ে যাবে এবং সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা সীমিত হয়ে পড়বে। জনসংখ্যা বিষয়ক বিশেষজ্ঞরা মনে করেন মানুষকে আরও সন্তান নেওয়ার অনুরোধ করাটা বৃথা চেষ্টা। তারা মনে করেন ভারতের উচিত অবসরকালীন বয়সসীমা বাড়ানো, স্বাস্থ্য পরীক্ষা উন্নত করা এবং সামাজিক নিরাপত্তা বাড়ানোর মধ্যে দিয়ে বয়স্ক মানুষের সক্রিয়তা ও উৎপাদনশীলতা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন তারা। কামরুল ইসলাম, এই ধরা, ইন্টারন্যাশনাল ডেস্ক।